জয় কাল, মহাকালের জয় জয় হোক, শেরাওয়ালি মায়েরও জয়। তো মিথুন রাশির বন্ধুরা সাবধান, এই প্রেতাত্মা তোমাদের বাড়িতে লুকিয়ে আছে। গত 7 বছর ধরে এটাই তোমাদের বাড়িতে বসবাস করে আছে, যার কারণে তোমাদের জীবনে প্রতিদিনই দুঃখ কষ্ট আসছে, প্রতিদিনই সমস্যা হচ্ছে। কেউ অসুস্থ হচ্ছে, আবার কেউ ঋণে ডুবে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে চাকরিতে দিন দিন লোকসান হচ্ছে, বাড়িতে ঝগড়া লেগেই আছে। তোমাদের ভাগ্য, তোমাদের কিসমত সবকিছু তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তোমাদের সকল দেবদেবীও যেন বন্ধ হয়ে গেছেন। সবকিছু এই প্রেতাত্মার কারণে। কারণ এই আত্মা গত 7 বছর ধরে আপনার ঘরে বাস করছে এবং ধীরে ধীরে আপনাকে ধ্বংস করছে। এমনকি আপনার পরিবারের সদস্যদের জীবনও এখন ঝুঁকিতে পড়ে গেছে। এই আত্মা বহুবার আপনাকে বড় ক্ষতি করেছে বন্ধুরা। যদি আজ এই আত্মাকে আপনার ঘর থেকে বের না করা হয়, তাহলে বিশ্বাস করুন, আগামী 7 দিনের মধ্যে এটা আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। এখন আপনি হয়তো ভাবছেন, এতদিন ধরে আমার ঘরে থাকা এই আত্মা আসলে কে? তা জানতে হলে আজকের ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন। আমি সব তথ্য দেব। আসুন জানি আত্মা কারা, তোমার বাড়িতে কোথায় থাকে এই আত্মা, তুমি কিভাবে বাইরে বের করে দেবে আমি সব প্রমাণ দেব। যা তুমি জানলে বলবে, গুরুজি ভালোই হলো তুমি সময় মতো সতর্ক করে দিলে, না হলে এই আত্মা আমার পুরো পরিবারকে খেয়ে মেরে ফেলতো। দেখো বন্ধু, আমাদের বাড়িতে অনেক জিনিসপত্র থাকে, কিছু কাজে লাগে, কিছু অকারণে পড়ে থাকে, কিছু আমরা বাজার থেকে নিয়ে আসি, আবার কিছু আমাদের আত্মীয়রা দিয়ে যায়। কিন্তু বন্ধু, আমরা জানি না এই জিনিসগুলোর আমাদের জীবনে কি প্রভাব পড়ে এবং কেমন প্রভাব পড়ে। সঙ্গে আমি তোমায় বলবো, দেখো তোমাদের বাড়িতে দেবতা আর প্রেতাত্মারও শক্তিও থাকে। যেই বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ থাকে সেই বাড়িতে সব সময় সুখ শান্তি থাকে, ওখানকার সবাই মিলেমিশে থাকে, সেই বাড়ি সব সময় উন্নতি হয়। কিন্তু হ্যাঁ, যদি কোনো বাড়িতে প্রেতাত্মার বাস থাকে, যেখানে নেতিবাচক শক্তি থাকে, ওখানে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, সেই বাড়ির কেউই কখনো এগোতে পারে না, কখনো উন্নতি করতে পারে না। সেই বাড়ির বাচ্চারাও দুষ্টুর মতো হয়ে ওঠে, বারবার বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে, অনেকের মাথাও কাজ করা বন্ধ করে দেয়, অপ্রত্যাশিত ঘটনা ঘটে, ভয়ঙ্কর দুর্ঘটনা হয়, কারোর পা ভেঙে যায়, কারোর হাত। মাঝে মাঝে এই নেতিবাচক শক্তি, এই প্রেতাত্মারা এমনভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে যে কারো কারো জীবন পর্যন্ত চলে যায়। বন্ধুরা, কিন্তু এমন অবস্থায় যেন পড়তে না হয়, তাই আজকের ভিডিওতে আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি, কারণ তোমাদের বাড়িতে আজ থেকে নয়, বরং গত 7 বছর ধরে 7টি মায়েরা বাস করছেন। আসলে এটাই সত্যি, আর আজ আমি তোমাদের সামনে তার প্রমাণও তুলে ধরব। দেখো বন্ধু, প্রথমেই বলতে চাই, তুমি দিনরাত পরিশ্রম করছো, তুমি সব রকম চেষ্টা করছো, কিন্তু জীবনে এগোতে পারছো না। তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন তোমার থেকে অনেক দূরে চলে গেছে, আর তুমি এক জায়গায় টিকে আছো না, বরং পিছিয়ে যাচ্ছ। যা কিছু তোমার ছিল, টাকা, সম্পদ, সম্পর্ক, সবই চলে গেছে। তুমি একা হয়ে গেছো, না টাকা বাঁচলো না কেউ পাশে আছে। এখন তোমার একাকিত্বটাই বেশি মনে হচ্ছে। সব কিছুই কেন এমন হলো, কেন এই সব হলো? আপনি কি ভুল করেছেন? আপনি কোনো ভুল করেননি, শুধু আপনার ঘরে ওই ভূত প্রেতেরা বাসা বেঁধেছে, যার ফলে আপনি দিন দিন আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর যদি এখনও বুঝে না ওঠেন, তাহলে বন্ধুরা, এর ফলাফল খুবই খারাপ হবে। আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আপনার জীবনের এই দুঃখ আর কষ্টের পরিস্থিতি থেকে আপনাকে মুক্ত করাই। আপনি তো সব কিছুই করেছেন বন্ধু। আপনি দেবালয় গিয়েছেন, বাবাদের কাছে গিয়েছেন, মনের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করেছেন, ওরত রেখেছেন, অনেক উপায় চেষ্টা করেছেন, অনেক ভিডিও দেখেছেন। কি হয়েছে? কোনো টাকা নেই, কিছু ভাঙা নেই, কোনো রাস্তা নেই। কিন্তু আজকের এই ভিডিওটা বন্ধুরা, আমার কথায় শেষ পর্যন্ত দেখে নিতে। বিশ্বাস করো, সব সমস্যার সমাধান আমি তোমাদের সামনে তুলে ধরব। তবে তার আগে ভিডিওটা লাইক করে দাও। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এভাবে বলছি না, সত্যিই তোমাদের জন্য খুব দরকারি বন্ধুরা। যখন তুমি নিজে শুনবে, তখন মনে হবে, হ্যাঁ, এসব তো আমার সাথেই ঘটছে, এসব তো আমার বাড়িতেও হয়েছে। তাই ভিডিওটা লাইক করে দাও। কমেন্ট বক্সে যদি তোমার জীবনে কোনো দুঃখ আছে, কোনো কষ্ট আছে, তাহলে আমাকে জানাইয়া দিও। তোমার প্রতিটা দুঃখ, প্রতিটা কষ্ট আমার কষ্ট। আমি তোমাকে তোমার রাশি অনুযায়ী, তোমার কষ্ট অনুযায়ী উপায় বলবো। সেটা পুরোপুরি ফ্রি, কোনো টাকা পয়সা নেব না তোমার থেকে, শুধু আমার সেবা ভাবনা, শুধু তুমি আমার সাথে থাকো। তাই তো বলছি বন্ধুরা, চলো শুরু করি ভিডিওটা।
আবার বলছি, ভিডিওটা লাইক করো না। আর কমেন্ট বক্সে বন্ধুরা জয় বাজরং বলি নিশ্চয়ই লিখবে। যেই ব্যক্তি কমেন্ট বক্সে জয় বাজরং বলি লিখবে, মাত্র 24 ঘন্টার মধ্যে তার জন্য আসবে 2টা বড় সুখবর মিলবে। তাই যাও আর লিখে ফেলো বন্ধুদের সাথে এখনই। চলো এখন মূল ভিডিওতে যাই। দেখো বন্ধু, একদম সত্যি এটা। তোমাদের বাড়িতেও কি প্রেতাত্মা 7 বছর ধরে বাস করছে আর তোমরা কিছু বুঝতে পারছো না? কিন্তু এর আসল সত্যিটা কি? চলো বিস্তারিত বলি। দেখো, আমাদের বাড়িতে অনেক জিনিস থাকে। কিছু বন্ধুদের কাজে লাগে আর কিছু বন্ধু স্রেফ পড়ে থাকে, যেগুলো আমরা অনেক মাস ব্যবহারই করি না। এটা সত্যি বন্ধু, তোমাদের বাড়িতেও এমন জিনিস থাকবে। কেউ কারো বাড়িতে তো আরো এমন জিনিস আছে যেগুলো অনেক বছর ধরে কাজে লাগে না। কিছু বন্ধুর কাছে বেকার জিনিসপত্র জমে থাকে, কিছু অর্ধেক ছেড়ে রাখা থাকে, কিছু বন্ধুর কাছে বিনামূল্যে জিনিসপত্র পড়ে থাকে। কারো বাড়ির ছাদে থাকে, আবার কারো বাড়ির কোণায়, কারো আলমারিতে থাকে। ওসব জিনিস বেকারভাবেই পড়ে থাকে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যেগুলো এক কোণায় পড়ে থাকে, যেগুলো বাড়ির ছাদে পড়ে থাকে, ওগুলো পড়ে থাকে। এই সব জিনিস যখন একটা সময় ধরে পড়ে থাকে, যেগুলোকে আমরা না ছুঁই না ব্যবহার করি, তখন এগুলো সব জিনিস আসলে কি করে, নিজেরাই নেগেটিভ শক্তির আস্তানা গড়ে তোলে। আর এতে বন্ধুরা নেগেটিভ এনার্জি তৈরি করে। আর এই নেগেটিভ এনার্জি তোমার বাড়িতে প্রেত আত্মাদের ডেকে আনে। ভূত প্রেত পিশাচ এসব জিনিসকেই আমন্ত্রণ জানায়। তারপর তোমার বাড়িতেই ভূত প্রেত এনার্জি ধোয়াতে শুরু করে। আর তারপর বন্ধুরা তোমার বাড়িতে যে দৈব শক্তিগুলো থাকে, যাদের আমরা ঈশ্বর বলি, ঈশ্বরের করুণা বলি, যাদের জন্য আমরা পূজা করি, মুরাদ চাই, সব বন্ধ হয়ে যায়। ঈশ্বর আমাদের আর শোনে না। তোমার বাড়ি থেকে যতটুকু পজিটিভ এনার্জি থাকে সেটা সব চলে যায়। আর এই সব নেগেটিভ এনার্জি কি করে, আমাদের বাড়ির পজিটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয়, পুরো পজিটিভ এনার্জি খেয়ে ফেলে। আর তারপর আমাদের বাড়িতে কখনোই ভগবানের বাস হয় না, আমাদের বাড়িতে কখনো দেবতাদের করুণা থাকে না। তারপর এই সব নেগেটিভ এনার্জি আমাদের বাড়িকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাদের কারণে আমাদের বাড়িতে অনেক ভুল ঘটনা ঘটে। রোগ, ঝগড়া, ঋণ, দুঃখ, কষ্ট, অ্যাক্সিডেন্ট, এমন অনেক কিছু ঘটে এবং কখনো কখনো মৃত্যু পর্যন্ত হয়। তাই সবচেয়ে প্রথমটা হলো বন্ধুরা, তোমাদের বাড়িতে যেই বেকার জিনিসপত্র আছে সেগুলো ঝোপড়া করা রাখা। আর তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা হলো কাঁচ। যদি তোমাদের বাড়িতে ভাঙা কাঁচ বা অপ্রয়োজনীয় কাঁচ থাকে, তাহলে সেটা বাড়ির বাইরে ফেলে দাও। সাথে যদি ভাঙা সোফা, টেবিল বা কোনো বন্ধ ইলেকট্রনিক ডিভাইস থাকে, তাহলে সেটা বাড়ির বাইরে ফেলে দাও। না হলে এগুলো তোমাদের জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে বন্ধুরা। আর একটা হলো ময়লা আলমারি, কাপড়। হ্যাঁ, আমি আগেও বলেছি, যদি তোমাদের বাড়িতে ময়লা কাপড় থাকে, তাহলে সেটা বাড়ির বাইরে ফেলে দিতে হবে। শরীরের ময়লা যখন কাপড়ের মধ্যে জমে থাকে দোস্তেরা, তাহলে বুঝলেন তো ওটা আসলে কি করে, নেগেটিভ এনার্জি টেনে আনে, যার ফলে আমাদের বাড়িতে ভূত প্রেত পিছাচ চলে আসে। এখন দোস্তেরা এসব কথা তো জানালাম, এগুলো ঠিক করতে হবে আপনাদের। কিন্তু মূল ব্যাপার হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বা ভূত প্রেত পিছাচ আছে কিনা? চলুন মনোযোগ দিয়ে শুনুন। দেখুন দোস্তেরা, গত কয়েক বছর ধরে হঠাৎ করে যদি আপনার জীবনে দুঃখ কষ্ট এসে থাকে, একের পর এক সমস্যা, একের পর এক সংকট এসে যাচ্ছে আর থেমে না, তাহলে তোমার মনে হয় এখন আমার জীবনে আর কোনো শান্তি আসবে না, আমার জীবনে সুখ আসার কোনো সুযোগ নেই। চারপাশে বন্ধুলা জড়ো হয়ে গেছে, তোমার মস্তিষ্ক এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। না তোমার মস্তিষ্ক কাজ করতে চায়, না পরিবারের কোনো কাজে মন যায়। মানুষ ধীরে ধীরে রাগান্বিত হয়ে ওঠে। যখন বাড়িতে এমন পরিস্থিতি থাকে, তখন ওই বাড়ির প্রধানও রাগান্বিত হয়ে পড়ে, পাগলের মতো আচরণ করতে থাকে। ওই বাড়ির নারীরা খারাপ সঙ্গতিতে জড়িয়ে পড়ে, ওই বাড়ির বাচ্চারা শয়তানের মতো হয়ে যায়, মজা করে খারাপ সঙ্গতিতে চলে যায়। ওই ঘরের ছেলেরা নেশা করবে, ঘরের ছেলেরা ভুল কাজ করবে। আগে তো সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে যেতে শুরু করলে বুঝতে হবে ঘরে কোনো খারাপ শক্তি ঢুকেছে। আর তারপর থেকেই এসব ঘটনা ঘটছে। তো বন্ধুরা, তোমরা সবকিছু ঠিকঠাক কিভাবে করবে? যতক্ষণ নাই ভূত আত্মা ঘর থেকে বেরিয়ে যায়, ততক্ষণ কোনো কিছুই ঠিক হবে না। যদি রাতে তুমি ঘুমিয়ে থাকো আর হঠাৎ করে ঘুম ভেঙে যায়, হঠাৎ ঘুম ভেঙে গেলে আর ঘাম ছুটে গেলে বুঝবে মশালা মধ্যে কিছু কালো আছে। অবশ্যই ঘরে নেতিবাচক শক্তির অবস্থান আছে, যার কারণে এই যে নেতিবাচক শক্তি তা আমাদের ঘুম থেকেও জাগিয়ে তোলে, আমাদের কিছু বলতে চায়। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আমরা রাতে ঘুমিয়ে আছি আর হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, ঘাম ছুটে যায়। বা আবার কখনো আমরা চুপচাপ বসে আছি, হঠাৎ করে বাড়ির দরজা বাতাস না থাকলেও বা কেউ না থাকলেও জোরে জোরে খুলে যায় বা বন্ধ হয়ে যায়। এর মানে এই যে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আছে, কোনো প্রেতাত্মার ছায়াও থাকতে পারে, যা আমাদের ক্ষতি করতে পারে। আর এই প্রেতাত্মারা প্রথমে বাড়ির মহিলাদের উপরই স্থায়ী হয়। বন্ধুরা, প্রথমেই মহিলাদের নিজের রক্ষা করা দরকার। মহিলাদের যতটা সম্ভব পবিত্র থাকতে হবে, তারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ভালো কাপড় পরতে হবে, সকাল বিকেল স্নান করতে হবে এবং বাড়িতে পুজো পড়তে হবে। যতটা সম্ভব গঙ্গা জলের ছিটা দিতে হবে, ধূপ জ্বালাতে হবে, যাতে বাড়ির পরিবেশ ভালো হয়। এখন ভাবো বন্ধুরা, যদি তোমাদের বাড়িতে প্রেতাত্মা থাকে, তাহলে তাকে কিভাবে বের করা যায় আমি কিছু আরও কথা বলবো, ভালো করে শোনো। দেখো বন্ধু, বাইরে ঠান্ডা
বাড়ির বাইরে ঠান্ডা কিন্তু বাড়ির মধ্যেও ঠান্ডা লাগছে, কিন্তু হঠাৎ করে ঠান্ডা কমে গেলে মানে গরম লাগতে শুরু করবে। বা কখনো কখনো এমন হবে যে বাইরে গরম ভেতরেও গরম, কিন্তু হঠাৎ ঘরের ভিতরে ঠান্ডা লাগতে শুরু করবে। বুঝতে পারছো না কেন এমন হচ্ছে? তাহলে বুঝে নিও এটা কোনো নেতিবাচক শক্তি। আর বন্ধুদের কোনো সাবানের গন্ধ ছাড়া, কোনো পারফিউম ছাড়া ঘরে অদ্ভুত অদ্ভুত গন্ধ আসছে, অদ্ভুত অদ্ভুত সুগন্ধও আসছে। অথবা দরজা নিজে নিজে খুলছে বন্ধ হচ্ছে, অথবা রাতে কেউ ফিসফিস করছে এমন আওয়াজ আসছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, দরজা খটখট করার মতো আওয়াজ আসছে। বন্ধুরা, এটা একটা সিগন্যাল। আর হ্যাঁ, যদি তোমাদের বাড়িতে কুকুর বা বিড়াল থাকে, বা বাড়ির বাইরে কুকুর বিড়াল বারবার ভুগছে আর তাদের আচরণ কিছুটা অদ্ভুত হয়ে গেছে, তাহলে বুঝতে হবে কিছু না কিছু তো সমস্যা আছে। কারণ পশুরা যা দেখতে পায় আমরা সেটা দেখতে পাই না। আর আমি তোমাদের জানাই, তোমাদের বাড়ির লাইট হঠাৎ করে বন্ধ হচ্ছে বা ঝলমল করছে, অর্থাৎ হঠাৎ করে জিনিসপত্র বন্ধ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তোমার ফ্রিজ কাজ করা বন্ধ করে দিতে পারে, টিভিও কাজ করা বন্ধ করে দিতে পারে, মানে বুঝে নাও এগুলো নেগেটিভ শক্তি। সাথে সাথে বাড়ির বাচ্চারা অকারণে ভয়ে কাঁপতে শুরু করবে, মনের অস্থিরতা বাড়বে, ঘুমেই সবাই বাধাগ্রস্ত হবে, বারবার একই জায়গায় বন্ধুদের খারাপ স্বপ্ন আসতে থাকবে, বন্ধুদের মধ্যে অনেকের আচরণ খারাপ হতে শুরু করবে, চিড়চিড়াপনা বেড়ে যাবে, ডিপ্রেশনে পড়ে যাবে, এসবই ঘটে। সাথে যদি ভগবানের ছবি রাখা থাকে সেগুলো পড়ে যাবে বা পুরার মতো গন্ধ আসতে থাকবে, মন্দিরের জায়গায়ও অদ্ভুত কিছু অনুভব হবে। তো বন্ধুরা, এসবই সব লক্ষণ, আর এগুলো থেকে বেরিয়ে আসা খুব জরুরি। কিভাবে বের হওয়া যায় আসুন আপনাকে বলি। আপনাকে আপনার বাড়িতে ধূপ জ্বালাতে হবে, মানে লোবান আর কর্পূর। এর ধোঁয়া পুরো ঘর জুড়ে ছড়িয়ে দিতে হবে, সঙ্গে গঙ্গাজল আর গোমূত্র ছড়িয়ে দিতে হবে। এতে বাড়িতে ভালো শক্তি থাকবে, যে সমস্ত নেতিবাচক শক্তি আছে তা বাড়ির বাইরে চলে যাবে। যদি কোথাও বন্ধুদের সঙ্গে গঙ্গাজল ছড়ান, সেখানে পবিত্রতা আসে। আর বন্ধুদের জানাই, নিয়মিত পূজা পাঠ অব্যাহত রাখবেন, হনুমান চাল্লিশা পাঠ করবেন। প্রতি মঙ্গলবার আর শনিবার হনুমানের বাড়িতে পুজো করবেন। আর বন্ধুদের কর্পূর আর গঙ্গা জলের ধূপ তো অবশ্যই করবেন। সঙ্গে সঙ্গে বাড়ির উঠোনে তুলসী গাছও রাখবেন, ওর পুজো করবেন। আর হ্যাঁ বন্ধুদের জন্য একটা লবণের টোটকা বলছি। একটা পাত্রে সাদা লবণ ভরে বাড়ির কোণায় রেখে দিন। প্রতি 15 দিন পর পর সেটা নতুন করে বদলে দিন। এটা কি করে, যদি আপনার বাড়িতে কোথাও নেতিবাচক শক্তি থাকে সব সেই লবণে চলে যাবে, লবণে জমে থাকবে। বন্ধুদের এই টোটকা অবশ্যই করবেন। চাইলে 1 থেকে 2টা পাত্র আপনার বাড়ির নানা কোণায় রাখতে পারেন। এই টোটকা করলেই হবে, শুধু এতটুকুই করতে হবে, কোনো সমস্যা হবে না আপনার। আর হ্যাঁ বন্ধুদের, একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো ভয় খুব বেশি লাগে, যদি চিন্তা অনেক বাড়ে, কোনো ব্যাপার যেন অতিরিক্ত হয়ে যায়, তাহলে কমেন্টে আমার থেকে পরামর্শ নেয়া। কিন্তু ঘাবড়িয়ে পড়ো না, আমি সব সমস্যার সমাধান দিয়ে দেব। ভয় পেতে নেই। ভিডিওতে এটাই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আপাতত বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। হর হর মহাদেব, জয় মা পার্বতী।